আমি কোনো রাজনীতির জড়িত লোক না, নিজেদের পাঠাই দিলি মানে ও তখন এই প্রতিবেদন থেকে এই স্টেপ নেবে। বেরো আসেন, অল্প সময়ের মধ্যে বেরো এসে বুঝলে থাকছেন। হ্যাঁ, না, আমার স্বামী ছেলে সব বাইরে ছিল। আমি এই জায়গায় আমার বড় ছেলের সব ফোনে কথা বলতেছিলাম। তো বসে কেমন নামাজ পড়ে উঠলাম, এর মধ্যে হঠাৎ করে ঝামঝাম করে সব আসি, এই যে আমার ভান চুল করি সব ঘরের মধ্যে। ওই পিছনের দরজা আমার আজকে প্রায় 2 মাস হলে আমার কারেন্টও কাটি দিয়েছে। কারেন্ট কাটি দিয়েছে পিছনের দরজা। আবার আমি ওর আব্বু বলে যে একটুখানি খুলে দাও, ঘরের ভিতর ঠান্ডা হবে না। এবার যে ওই দিক খুলে রাখিছি, এদিক দিয়ে ভাঙি ছিল, ওইদিক দিয়ে ঢুকে আমার ঘরের মধ্যে যা ছিল সব ওদিক দিয়ে বের করেছে। কয়েকদিন আগে ছেলে টাকা দিয়েছে, যে আমি জমি একটা ই করে নিয়ে আসলাম, সেই টাকা ছিল ঘরে, আমার জিনিসপত্র যা ছিল সব ঘরে। আমি ওনার মসজিদের থেকে এই জায়গাটা কিনি আজ 1.5-2 বছর আগে। আমাকে আরও অতিরিক্ত 21 লাখ টাকা দাবি করে, না দেওয়ার কারণে মস্তান ছেলেপেলে নিয়ে এসে আমাকে বাড়ি ঘর ধরে, একদিন না আজ এই পাড়াতে শোনেন, আজ মনে হয় 10-12 দিন আমার বাড়ির উপর হামলা, ভাঙচুর, জিনিসপাতি লুটপাট, মানে এইভাবে করিয়ে আসছে। আর রাত্রি এই ঘটনা, আজকে রাত এশার নামাজের সময় এই ঘটনা। আমি বাসায় ছিলাম না, আমার গিন্নি একা ছিল, আমার ছোটো ছেলেও ছিল না। আপনার এই যে কলেজে চাকরি করে মজিদ, উনি ছিল, ওনার শালা হামিদুল, ওনারা সবাই ছিল, প্রায় 10-12 জন। আপনার কোনো পূর্বে কোনো শত্রুতা আছে? না, শত্রু মানে ওনার সঙ্গে ওনার আমি শত্রুতা নাই। আমি তো বাড়ি কিনেছি মজুদের থেকে, কিনেছি, আরও সে আমার থেকে অতিরিক্ত টাকা চাই। এটা রেস জায়গা, মালিকানা জায়গা না। আমি আজ 1-1.5 বছর হলো বাড়িতে উঠেছি, বাড়িতে বসবাস করি। ঘটনা, আমি রাজনীতি করুন, ব্যবসা করি, মানে কোনো রাজনীতি কোনো চক্রান্ত নাই? না, রাজনীতি চক্রান্ত নাই, কিন্তু রাজনীতির এই যে যারা বিএনপির ছেলেপেলেরা, এরা কিছু ছেলেপেলে ধরিয়ে ওরা আমাকে এইভাবে পথে ঘাটে চলতে ফিরতে দিচ্ছে না, পথে ঘাটে মার। এই যে বটতলায় আজ 1 সপ্তাহ আগে আমাকে মারছে, বাড়ি তুলে নিয়ে যাচ্ছিল, আমার ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, তাকে তুলে নিয়ে যাচ্ছিল। আবার রাত্রিরে এখান থেকে ভাঙি চুরে আমার ছেলে পলাইছে, ওই থানার আশেপাশে পাইলট দিয়ে স্কুলের আশেপাশে সব খুঁজে বেড়াচ্ছে, পাবেল কোথায়, পাবেলকে ধরতে হবে, শালাক মারি ফেলবো। হ্যাঁ, সে আমার ছেলে তো ধরেন, কী বলবো, ইন্টারমিডিয়েট। আমাকে আরও অতিরিক্ত 21 লাখ টাকা দাবি করে আমাকে এইভাবে সন্ত্রাস দিয়ে, লোকজন দিয়ে, মারধর,